প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা এবং কোনো পদার্থের মোল সংক্রান্ত যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ছিল সেগুলো আলোচনা করে এসেছি। আজকের ভিডিও ক্লাসে আমরা গ্যাসের মোলার আয়তন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে কোনো একটা গ্যাসের মোলার আয়তন কাকে বলা হচ্ছে। এক মোল গ্যাসীয় পদার্থ যেই আয়তনটা দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। এখন এই গ্যাসের মোলার আয়তন আমরা যখন বের করতে চাব, এই মোলার আয়তন বের করার ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্টতা মেনে চলতে হয়। কি সেটা? 0°C তাপমাত্রা বা 0°C তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়ে থাকে। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আদর্শ বা প্রমাণ অবস্থা বলতে আমি বুঝবো সেখানে তাপমাত্রাটা হচ্ছে 0°C, অথবা আমরা যদি এটাকে কেলভিনে প্রকাশ করি তাহলে এর সাথে কি 273 যোগ করে দিতে হবে। তার মানে কত সেটা? 273 কেলভিন। এটা হচ্ছে আমাদের কি তাপমাত্রার মানটা। আর আদর্শ চাপটার মান কত? আদর্শ চাপ বা প্রেসার এখানে 1 অ্যাটমসফিয়ার বা 1 atm। যখন কোনো একটা পদার্থ এই তাপমাত্রা এবং এই চাপে থাকে তখন সেটাকে আমরা বলি কি প্রমাণ তাপমাত্রা ও চাপে রয়েছে, কিংবা আদর্শ তাপমাত্রা ও চাপে রয়েছে, অথবা আদর্শ বা প্রমাণ অবস্থায় রয়েছে। ইংরেজিতে এই টার্মটাকে বলা হয় এসটিপি, যার পূর্ণরূপটা হচ্ছে, এটা তোমরা একটু মনে রাখবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এই এসটিপি বললেই আমরা কি উপরে উল্লেখিত যে প্রমাণ তাপমাত্রা এবং চাপের কথা বলা হচ্ছে সেটা বুঝতে পারবো। এসটিপি, যার পূর্ণরূপ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এই এসটিপিতে বা এই আদর্শ অবস্থায় বা প্রমাণ অবস্থায় যখন কোনো একটা গ্যাসীয় পদার্থ থাকবে বা গ্যাস থাকবে তখন কি ঘটনা ঘটবে? এই প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তনটা হবে 22.4 লিটার। এই ঘটনাটা কিরকম? এই ঘটনাটা হচ্ছে, ধরো আমাদের এখানে 3টা বেলুন রয়েছে, একটা লাল রঙের, একটা আকাশি কিংবা ফিরোজা রঙের, আরেকটা হচ্ছে সবুজ রঙের। এখন এই লাল রঙের বেলুনটার মধ্যে 1 মোল হাইড্রোজেন গ্যাস রয়েছে। নীল রঙের বা আকাশি রঙের যে বেলুনটা তার মধ্যে রয়েছে 1 মোল অক্সিজেন গ্যাস, আর সবুজ রঙের বেলুনটাতে রয়েছে 1 মোল নাইট্রোজেন গ্যাস। এবং এখানে যে অবস্থাটা বিরাজ করছে সেই অবস্থাটা হচ্ছে প্রমাণ অবস্থা। তাহলে আমি পাশে দিয়ে একটু লিখে দিই যে এখানে তাপমাত্রাটা হচ্ছে 0°C এবং এখানকার প্রেসারটা হচ্ছে 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে এই বেলুনে যে গ্যাসগুলো রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন কিংবা নাইট্রোজেন, তারা সবাই কি এসটিপিতে রয়েছে বা প্রমাণ অবস্থায় রয়েছে। এখন প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস যেহেতু সে এসটিপিতে রয়েছে তার আয়তনটা হবে 22.4 লিটার। এখানে যে অক্সিজেন গ্যাসটা রয়েছে যার পরিমাণ হচ্ছে 1 মোল, তারও আয়তনটা হবে এসটিপিতে বা এই প্রমাণ অবস্থায় কত? 22.4 লিটার। এবং সর্বশেষ সবুজ কালারের যে বেলুনটা তার মধ্যে 1 মোল নাইট্রোজেন গ্যাস রয়েছে এবং প্রমাণ অবস্থায় এই 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তনটা হবে কি 22.4 লিটার। তাহলে খেয়াল করে দেখো যে যখনই কোনো একটা পদার্থ, সেটা বেলুনের ভিতরে থাকতে পারে, কোনো সিলিন্ডারে থাকতে পারে কিংবা অন্য কোনো পাত্রে থাকতে পারে যেটা মুখ বন্ধ করা, সেখানে যদি আমি আদর্শ অবস্থাটা সৃষ্টি করতে পারি কিংবা প্রমাণ অবস্থাটা সৃষ্টি করতে পারি, সেখানে অর্থাৎ এসটিপির কথা বলছি আমি, সেখানে যদি এই প্রমাণ তাপমাত্রা 0°C এবং এখানে প্রমাণ যেই চাপটা সেটা হচ্ছে 1 atm বা 1 অ্যাটমসফিয়ার, এই চাপটা সেখানে থাকে, তখন ওই পদার্থের বা ওই গ্যাসের 1 মোলের যে পরিমাণটা, যে আয়তনটা, সেটা কত হবে? সেটা হবে 22.4 লিটার। এবং এই 22.4 লিটারটাকে আমরা প্রকাশ করতে পারি কি, আমরা ml দিয়েও প্রকাশ করতে পারি কিংবা সিসি দিয়েও প্রকাশ করতে পারি। তো এই সূত্রের রূপান্তরগুলো বা এককের রূপান্তরগুলো আমরা পরে শিখবো, যেহেতু আপাতত আমরা কি শুধুমাত্র এই প্রমাণ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
তাহলে এর পরবর্তীতে আমরা দেখব যে এখানে গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত কিছু সূত্র রয়েছে, যেখানে আমরা কাজ করব কি নিয়ে? এখানে আমরা কাজ করব মূলত কিছু সূত্র নিয়ে, যেখানে প্রমাণ অবস্থার সাথে আমাদের কি মোলের কিছু সম্পর্ক রয়েছে। প্রথমে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের n = W/m এই জিনিসটা রয়েছে। তাহলে n = W/m যে জিনিসটা, সেটা তোমাদেরকে আমি গত ভিডিও ক্লাসে দেখিয়ে এসেছিলাম। এখানে W-টা কি ছিল? প্রদত্ত ভর। আর m-টা কি ছিল? আণবিক ভর। আরও একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে n = V/22.4, অর্থাৎ 22.4 লিটারকে বোঝানো হচ্ছে। এবং সবশেষে আরেকটা সূত্র, সেটা হচ্ছে n = N ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23। এই তিনটা সূত্র আসলে কি নির্দেশ করছে? প্রথমে আমরা যদি সূত্রগুলোতে কোনটা কি সেটা একটু চিনে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখানে স্মল n হচ্ছে মোল সংখ্যা। এর পরবর্তীতে আমাদের এখানে রয়েছে W। W-টা কি? W-টা হচ্ছে একটা ভর, যাকে আমরা প্রকাশ করি গ্রাম এককে। V হচ্ছে এখানে লিটার এককে আয়তন। কেন লিটার এককে আয়তন? কারণ এখানে তুমি যে 22.4টা ব্যবহার করেছো, এটাও কিন্তু লিটার এককে রয়েছে। তার মানে এই ভিটাও হবে কি? লিটার। এরপরে রয়েছে ক্যাপিটাল N, যা অণুর সংখ্যা নির্দেশ করছে। এবং সবশেষে রয়েছে ক্যাপিটাল M, যা আমাদের আণবিক ভরটাকে নির্দেশ করছে। তাহলে এখানে আমি মূলত হিসাব নিকাশটা কিভাবে করতে পারি, বা এই সূত্রগুলোই কিভাবে আসলো? এই সূত্রগুলোর প্রতিপাদন হয়তো আমি তোমাদের দেখাবো না, কিন্তু খুব সংক্ষেপে আমরা বলতে পারি। যদি আমি দ্বিতীয় সূত্রটা নিয়ে এখানে কথা বলি, যে দ্বিতীয় সূত্রটা অনুযায়ী আমরা জানি যে কোনো একটা পদার্থের 22.4 লিটার মানে নির্দেশ করছে কি? ওই পদার্থের 1 মোল সেখানে রয়েছে। অবশ্যই সেটা কি? এসটিপি কন্ডিশনে। অতএব আমি যদি এখানে 1 লিটার নিয়ে কাজ করি, তাহলে 1 লিটার মানে কত? এখানে থাকবে 1/22.4 মোল। অতএব আমি যদি ভি লিটার নিয়ে কাজ করি, এখানে ভি কি? ভি হচ্ছে একটা অজানা আমাদের আয়তন, যেটা লিটার এককে। তাহলে এটা হবে 1 × V ডিভাইডেড বাই 22.4 এত মোল। খেয়াল করে দেখো এই ভ্যালুটা আসলে কত? এই ভ্যালুটা কিন্তু এই ভ্যালুটাই, অর্থাৎ V ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়ালস টু কিন্তু N। কেন? আমরা আরেকবার লক্ষ্য করি সূত্রটার দিকে, অর্থাৎ যেভাবে আমি প্রতিপাদনটা দেখালাম। আমরা বলে আসছি যে প্রমাণ অবস্থায় 22.4 লিটার মানে কোনো একটা পদার্থের 1 মোল। তাহলে 1 লিটারে এটা হবে 1/22.4 মোল, আর ভি লিটারের জন্য হবে V ডিভাইডেড বাই 22.4 মোল। তার মানে এই মোলটাই কি? N, যেটা আমি বের করতে চাচ্ছি। ঠিক একইভাবে তুমি এই সূত্রটা বা এই সূত্রটার ব্যাখ্যাতেও চলে যেতে পারো। আমরা যদি এই সূত্রটার ব্যাখ্যায় চলে যাই, তাহলে একই রকম ভাবে তুমি বলতে পারো কি? যে 6.023 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে কোনো একটা পদার্থের 1 মোলে। তাহলে একটি অণু থাকে কত মোলে, এবং আমাদের যে n সংখ্যক অণু থাকে কত মোলে, অর্থাৎ ওই ভ্যালুটাও হবে আমাদের স্মল n এর ভ্যালু। তাহলে এখানে আমরা এই জিনিসগুলোতে খুব ভালো মতন খেয়াল করব। এবং সূত্রে আমাদের আরো কিছু সীমাবদ্ধতা রয়েছে। খেয়াল করবে যে n এর মানটা কিন্তু সবসময় মোল এককেই হবে, স্মল n এর মানটা। এখানে W-টাও গ্রাম এককে, আর M, ক্যাপিটাল M, যেটাকে আমরা বলছি আণবিক ভর, এই আণবিক ভরের এককটা আসলে কি? আমরা কিন্তু আণবিক ভরে কোনো একক ব্যবহার করি না, কিন্তু আণবিক ভরের একটা একক রয়েছে, যেটা মূলত হচ্ছে গ্রাম পার মোল। এটা কিরকম? ধরো আমি তোমাকে বলি, যখন যে অক্সিজেনের আণবিক ভরটা হচ্ছে 32, এটা মূলত বোঝায় 32 গ্রাম পার মোল। এর মানে হচ্ছে যে 1 মোল অক্সিজেন গ্যাসের যেই ভরটা, সেটা হচ্ছে কত? 32 গ্রাম। কিন্তু আমরা এত কিছু লিখি না, আমরা কিন্তু শুধু 32 লিখি, যে অক্সিজেনের আণবিক ভরটা হচ্ছে 32। কিন্তু এখানে একটা একক উহ্য থাকে, সেটা হচ্ছে কত? গ্রাম পার মোল। এবং এই এককটাই যদি তুমি বসাও এই সূত্রটাতে, তাহলেই কিন্তু তুমি n এর এককটা সঠিকভাবে পাবে। অর্থাৎ W এর এককটা হচ্ছে এখানে গ্রাম, আর M এর এককটা এখানে এটা কি? এটা হচ্ছে গ্রাম পার মোল। তাহলে এই গ্রাম কেটে যাবে, তাহলে n এর এককটা থাকছে কিন্তু শুধু মোল। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো এটা। আবার এই সূত্রটার দিকে আমরা যদি লক্ষ্য করি, যে n = V/22.4, এখানে
এই ভিটাকে কেন লিটারে প্রকাশ করতে বলা হচ্ছে, কারণ নিচে যে ভিটা রয়েছে অর্থাৎ 22.4 এটা কিন্তু লিটার এককে, তাই তো। এবং এই লিটার এককটা কি, এই যে একটু আগে বলা হচ্ছিল যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই তো। তার মানে 22.4 লিটার পার মোল, প্রতি মোলে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখান থেকেও তুমি একইভাবে এককটা বের করতে পারো যে আমাদের এখানে এন এর ভ্যালুটা হচ্ছে উপরে ভি, ভি এর এককটা আমি লিটারে দেব, আর নিচেরটা হচ্ছে কত 22.4 লিটার পার মোল। তাহলে কাটাকাটি করে তুমি কি একটা ভ্যালু পেয়ে যাবে যেটা কি মোলে আসবে, তাই তো। অর্থাৎ এই যে ভি লিটার আর এদিকে 22.4 লিটার পার মোল, এদিকে লিটার লিটার কেটে যাবে, তারপরে ভি বাই কত 22.4, অর্থাৎ যে ভ্যালুটা আসবে সেটা ভি এর মানের সাপেক্ষে। একইভাবে এই সূত্রটাও এখানে যেহেতু দুটি সংখ্যার অনুপাত, এখানে আলাদা করে আর ব্যাখ্যা করছি না। তার মানে স্মল এন এর ভ্যালুটা আমাদের সবসময় কি মোল এককে আসবে। এখন তুমি যদি প্রশ্ন করো যে ভাইয়া, আমি সবগুলো একটু মুছে দিই, তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে আমাদের একটা কনভার্সন আছে, কনভার্সনটা কি, কনভার্সনটা হচ্ছে 1 লিটার ইজ ইকুয়ালস টু 1000 ml কিংবা 1000 সিসি। তো যখন আমরা এইভাবে কাজ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 22.4 লিটার মানেই হচ্ছে কত 22.4 গুণন 1000 ml কিংবা সিসি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। লিটারের এল সবসময় বড় হাতের, এমএল যখন লিখবে তখন খেয়াল রাখবে এমটা হচ্ছে ছোট হাতের, এলটা বড় হাতের, মিলিলিটার। তাহলে এখানে আমরা হিসাব করে দেখি, এটা হচ্ছে আমাদের কি এমএল এ যে ভ্যালুটা সেটা, অর্থাৎ 22.4 লিটার এখানে কত 22,400 ml। তখন তুমি এই সূত্রটাকেও মডিফাই করতে পারো যে ভি ডিভাইডেড বাই 22,400, কিন্তু তখন এখানে ভিটা কিন্তু অবশ্যই ml এককে হতে হবে। তাহলে আমি তোমাদের এখন টপিকটা আর বেশি কঠিন করছি না, কারণ তোমরা আপাতত এই সূত্রটা দিয়েই শেখো। যখন আমাদের কনভার্ট করার প্রয়োজন পড়বে, রূপান্তর করার প্রয়োজন পড়বে একক, তখন আমরা আলাদা করে শিখব। এখন শুধুমাত্র তুমি এই অংশটুকু মনে রাখো যে 1 লিটার মানে হচ্ছে 1000 ml বা 1000 সিসি। আমরা পরের পেজে চলে যাই, আমরা দু একটা প্রবলেম দেখি। প্রবলেম দেখলে আমাদের সূত্রগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই বলা হচ্ছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। এই ধরনের ম্যাথগুলোতে তোমরা খেয়াল করে দেখবে যে আমাদেরকে সব সময় আদর্শ তাপমাত্রা ও চাপের কথা কিংবা প্রমাণ তাপমাত্রা ও চাপের কথা অথবা প্রমাণ অবস্থা কিংবা আদর্শ অবস্থা এই টার্মগুলো বলা থাকছে। কারণ এই যে আমরা ভরের সাথে বা মোল পরিমাণের সাথে আয়তনের একটা সম্পর্ক সৃষ্টি করলাম, এটা কি অবশ্যই এসটিপিতে হতে হবে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে হতে হবে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপে হতে হবে। তাহলে আমরা একটু আগেই ম্যাথটাতে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 1 মোল কার্বন ডাই অক্সাইড বলতে আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তার গ্রাম পরিমাণটাকেই বুঝি। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা আমরা বের করে ফেলি, এটা কত, এখানে একটি কার্বন পরমাণু, দুটি অক্সিজেন পরমাণু রয়েছে, তার হলে কার্বনের পারমাণবিক ভর 12 গুণ 1 মানে শুধু 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি 16, এখানে দুটি অক্সিজেন পরমাণু তার মানে 16 গুণ 2। তাহলে এখানে ভ্যালুটা কত হবে, এখানে ভ্যালুটা হবে 44। তার মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস মানেই হচ্ছে 44 গ্রাম বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আবার এই 1 মোল পরিমাণটাকে বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পরিমাণটাকে আমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে সেটা কত হবে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু, তাই তো। এবার এই 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কিংবা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে কিংবা অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণুকে আমি যদি আদর্শ তাপমাত্রা ও চাপে নিয়ে যাই তাহলে সে কতটুকু আয়তন প্রদর্শন করবে, সে 22.4 লিটার আয়তন প্রদর্শন করবে। তাহলে খেয়াল করে দেখো ম্যাথটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। আদর্শ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, এই যে দেখো এই সংখ্যক বা এই পরিমাণ অণু থাকে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকছে। আবার 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে থাকবে ঐকিক নিয়ম, অর্থাৎ
উপরে 6.023 ইন্টু 10⁻23 আর নিচে এই যে 22.4 অর্থাৎ ঐকিক নিয়ম। তাহলে ভ্যালুটা হচ্ছে কত? 2.69 ইন্টু 10⁻20 অণু এখানে রয়েছে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো যে আমাদের যখনই আদর্শ তাপমাত্রা এবং চাপের কথা বলা থাকবে তখনই আমরা কিসে চলে যাব? আমরা এই ধরনের 22.4 লিটার দিয়ে ম্যাথটা করব। তাহলে খেয়াল করে দেখো আমরা কি কি শিখলাম। একটা হোমওয়ার্ক তোমাদের জন্য, সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এই ম্যাথটা আমি করিয়ে দেব না, তবে আমরা একটা হিন্ট দেব। সেই হিন্টটা হচ্ছে কি, যে কোনো একটা পদার্থের 1 মোল বলতে আমরা কি বুঝতে পারি? তার আণবিক ভরটাকে আমরা যখন গ্রামে প্রকাশ করব, তার যে আণবিক ভরটা সেটাকে আমরা গ্রামে প্রকাশ করলে কি ওই পদার্থের 1 মোল পেয়ে যাব, এবং সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে Na, এটাকে বলা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে এতটি, ধরো এখানে যৌগ নিয়ে আমি কাজ করছি, এতটি অণু রয়েছে, এবং এটা 22.4 লিটার আয়তন কখন প্রদর্শন করবে জানো? যখন সেটা এসটিপি কন্ডিশনে থাকবে। তাহলে এই জিনিসটাকে আমি যদি একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি, আমার কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে আর কোনো সমস্যাই হবে না। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি যে 1 মোল অক্সিজেন, এর মানেটা হচ্ছে কত? 32 গ্রাম অক্সিজেন। আমরা জানি 32 গ্রাম অক্সিজেন অণু। এটা মানেই কি? এটা মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু। এটা গেল এতটুকু পর্যন্ত। 1 মোল মানেই আমি বুঝবো আণবিক ভরকে গ্রামে প্রকাশ আর অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এবার এই 1 মোল অক্সিজেন কিংবা 32 গ্রাম অক্সিজেন কিংবা অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, এই জিনিসটাকে যদি আমি এসটিপি কন্ডিশনে নিয়ে যেতে পারি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে নিয়ে যেতে পারি, সে আমাকে যে আয়তনটা দেবে তার পরিমাণটা হচ্ছে 22.4 লিটার। তার মানে ভরের সাথে আয়তনের সম্পর্কটা করতে গেলে আমার কি অবশ্যই এসটিপিতে আসতে হচ্ছে। আশা করি তুমি তাহলে এখন এই জিনিসটা বুঝতে পেরেছো। এবং দেখো আমরা একমুখী তীরগুলো ব্যবহার করেছি, তুমি কিন্তু চাইলে উভমুখী তীরটাও ব্যবহার করতে পারো, কারণ একটা অন্যটার পরিপূরক। কিরকম বিষয়টা? 1 মোল অক্সিজেন মানে যেমন 32 গ্রাম অক্সিজেন, তেমনি 32 গ্রাম অক্সিজেন মানে কি 1 মোল অক্সিজেন, কিংবা অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু মানেই কিন্তু 1 মোল অক্সিজেন কিংবা 32 গ্রাম অক্সিজেন। আবার এই কন্ডিশনটাকে, এদেরকে যদি আমি এসটিপিতে নিয়ে যাই, তাহলে তারা কি এত পরিমাণ আয়তন প্রদর্শন করবে। তার মানে 32 গ্রাম অক্সিজেনকে আমি এসটিপিতে নিয়ে যেতে পারলে, মানে ওই তাপমাত্রা এবং চাপে তাকে রাখতে পারলে, তার আয়তনটা হবে 22.4 লিটার। কিংবা এই যে 6.02 ইন্টু 10⁻23টি যেই, এক্সকিউজ মি, 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণুকে আমি যদি এসটিপিতে নিয়ে যাই, তাহলে তার আয়তনটা হবে কত? 22.4 লিটার। তাহলে এই সিম্পল শর্টকাট টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলেই কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি সহজেই করতে পারবে। এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যখনই ভরের সাথে আয়তনের সম্পর্ক করতে চাচ্ছ, তখনই তোমার কি এসটিপিটা কাজে লাগছে। আর তোমরা ইতিমধ্যে জানো যে আমরা ভর কাকে বলি কিংবা আমরা আয়তন কাকে বলি। এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। অর্থাৎ খুব সংক্ষেপে আমি যদি বলি যে এখানে আমি একটা বক্স দেখাচ্ছি, এই বক্সটার ক্ষেত্রে একটা ঘনক আকৃতির বক্স। এই বক্সটার আয়তন আমরা কিভাবে বের করতে পারি? এখানে তার কি রয়েছে? এখানে তার 3টা ডাইমেনশন রয়েছে। এই 3টা ডাইমেনশন নিয়ে আমরা কাজ করতে পারি, তাই তো? ধরো এটাকে আমি বলছি তার লেন্থ, এটাকে আমি বলছি তার উইডথ মানে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য ছিল, আর এটা হচ্ছে তার থিকনেস বা উচ্চতা। তাহলে এই বস্তুটার আয়তনটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা, তাই তো? এভাবে আমরা তার কি বের করতে পারি? আয়তন বের করতে পারি। কিংবা একটা সিলিন্ডার আকৃতির শেপ রয়েছে, সেখানেও আমরা কিন্তু হিসেব করে তার আয়তনটা বের করে ফেলতে পারি। কিংবা একটা গোলক আকৃতির বস্তু রয়েছে, তার আয়তনটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। আর ভরটা কি? ভরটা হচ্ছে কোনো পদার্থের কি, ওই পদার্থের মধ্যে মেইন যে পদার্থটা রয়েছে সেই পদার্থের পরিমাণটাকে আমরা ভর বলে থাকি।
তাহলে ভর এবং আয়তন নিয়ে কোনো কনফিউশন নেই, আমি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ঘনক আকৃতির বস্তু কিংবা আয়তাকার বস্তুর আয়তনের সূত্রটা বের করে দেখালাম। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা এই যে মোল পরিমাণের সাথে কোনো পদার্থের আণবিক ভরের গ্রাম পরিমাণ কিংবা অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণুর যেই রিলেশনটা, এছাড়াও 22.4 লিটারের যে কনসেপ্টটা এসটিপিতে, সেটা বুঝতে পারলাম কিনা, এটাই ছিল আমাদের আজকের ক্লাসের মুখ্য বিষয়। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই টপিকটা সংক্রান্ত আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং তোমরা কিন্তু এই ম্যাথটা অবশ্যই করবে। প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।